আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শান্তি বর্ষিত হোক আপনাদের উপর, আপনাদের পরিবারের উপর। আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্য। সম্মানিত দর্শক, এখন রাত 12:55 বাজে, 1টা বাজার 5 মিনিট বাকি। আজকে 18ই রমজান। আমি এখন উপস্থিত রয়েছি শুক্রবার দিন 18ই রমজান। আমি আজকের এই দিনে 1টা বাজার 5 মিনিট বাকি রয়েছে, এই সময় উপস্থিত রয়েছি গুলিস্তানের সবচাইতে ব্যস্ততম জায়গা সিদ্দিক বাজার, নর্থ সাউথ রোড, সুরিটোলা, বংশাই, যে জায়গাগুলো আপনারা নাম শুনেছেন, এখানে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক, এটা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে গুলিস্তান হল বাজার বা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে সদরঘাট যাওয়ার পথে এখানে সিদ্দিক বাজার নর্থ সাউথ রোড। এখানে নর্থ সাউথ রোডে আমি আপনাদেরকে অনেকেরই সুপরিচিত একটি হোটেল দেখানোর চেষ্টা করব। হোটেলটার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক হোটেল। এই হোটেলে সপ্তাহে 6 দিন মানুষ তেমন আসতে পারে না, যানজটের কারণে এবং ব্যস্ততার কারণে। শুক্রবার দিন আপনাদেরকে জানিয়ে রাখি, শুক্রবার দিন পুরান টাউন এলাকা, ঢাকার ঐতিহাসিক পুরাতন শহর বিদায় এই জায়গাগুলোকে পুরান টাউন বলা হয়। ঢাকার প্রথম শহর কিন্তু এই সাইডগুলোতে ছিল। পরবর্তীতে ঢাকা বিভিন্ন জায়গায় ডেভেলপ করে ঢাকার সিটিকে জায়গা ব্যাপকভাবে বাড়াতে ঢাকা একটা সিটিকে 2টা সিটি করেছেন এবং ঢাকা সিটির মধ্যে এখন কিন্তু বর্তমানে বিশাল জায়গা রয়েছে। সম্মানিত দর্শক, এই মধ্যে আমি ঢাকা সিটির দক্ষিণের সাবেক একটাই সিটি ছিল, এই ঢাকা সিটি এখন দক্ষিণ সিটি। দক্ষিণ সিটির আমি এখন বর্তমানে উপস্থিত রয়েছি সিদ্দিক বাজার, নর্থ সাউথ রোড, সুরিটোলা। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, প্রাইভেট কার সারি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক খালি রয়েছে, যেহেতু রাত 1টা বাজে। এখানে রাস্তা খালি রয়েছে কিন্তু অনেক সারি গাড়ি রয়েছে। গাড়ির উপরে দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরায় ভালো মতো দেখাচ্ছে না, ঘোরাতে দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি। হোটেলটির নাম হচ্ছে আব্দুর রাজ্জাক হোটেল, আব্দুর রাজ্জাক রেস্টুরেন্ট। আব্দুর রাজ্জাক রেস্টুরেন্টের এখানে 3টা সাইনবোর্ড রয়েছে রাতের কারণে, যেহেতু লাইটিং করা সাইনবোর্ডের মেইন অ্যাড্রেস ক্লিয়ার আসতেছে না, কিন্তু যদি নিচ থেকেও উপর পর্যন্ত আপনাদেরকে দেখাই তাহলে এখানে কিন্তু ওনারা রমজানের ঈদ উপলক্ষে কিন্তু ওনাদের সুন্দর করে সাজিয়ে রেখেছে। উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আর নিচের দিকে যদি আসে, এটা হচ্ছে হোটেলের সাইন। এখানে হোটেলের ভিতরে অনেক খাদ্য গ্রহণকারী যারা এসেছেন ওনারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছেন। এটা হচ্ছে রাস্তাটা অনেক স্বাভাবিক। এখানে কিন্তু বিভিন্ন ট্রান্সপোর্টের মালামাল লোড আনলোড হয় বিদায় এখানে ট্রাকের অনেক জ্যাম থাকে রাত্রে। তো আজকে শুক্রবার বিদায় তেমন জ্যামজট নাই। আর যে কটা গাড়ি, ট্রাক বা গাড়ি এখানে চলাচল রয়েছে, এগুলো স্বাভাবিক রয়েছে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে রাত 1টার সময় এই রাস্তাটি কেমন ব্যস্ত থাকে। সম্মানিত দর্শক, এইখানে আমি ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি হোটেলটা। আবার দেখি আমি এদিকে যাচ্ছি। এখানে ডান দিকে যদি দেখাই, ডান দিক থেকে আমি আবারও বলছি, এটা গোলাপসার মাজার হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড হয়ে সদরঘাটের দিকে গিয়েছে। আর এখানে আমার সিএনজিটাও দেখতে পাচ্ছেন, এখানে সিএনজিটি রয়েছে। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো, আমি সিএনজি চালক হিসাবে উপস্থিত রয়েছি। এরকম আপনাদেরকে আমি বিভিন্ন ব্লগ ভিডিওর মাধ্যমে বিভিন্ন লোকেশন এবং বিভিন্ন স্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো। সম্মানিত দর্শক, অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, আপনাদেরকে বলবো দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং আমি যেহেতু ব্লগের পাশাপাশি ইসলামিক রিলেটেড ব্লগের পাশাপাশি আমি যেহেতু আপনাদের জন্য ইসলামিক ভিডিও আপলোড করি শিক্ষামূলক, এই জন্য ইসলামিক ভিডিওর মাধ্যমে দিনী দাওয়াতের কাজ হয়। দিনী দাওয়াতের কাজকে সহজ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার সাথেই থাকবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাকে
এই কাজকে আরও সুন্দর করার জন্য উৎসাহ জাগাবে। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।